নমস্কার, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো এখন তো ওই ব্লগটা রথযাত্রার নয়, আমাদের ব্লগটা হচ্ছে আমাদের পুতুরানীর অন্নপ্রাশনের ব্লগ। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আর এখানে পড়ছিলাম আমরা সবাই নেহাদির কাছে লাইনার। শেষে মেঘাদি লাইনার পড়লো, দিয়ে তারপর আমাদের যেহেতু গাড়ি চলে এসেছিলো, তাড়াতাড়ি আমরা জুতো পরে বেরিয়ে যাচ্ছিলাম বাইরের দিকে গাড়িতে চাপার উদ্দেশ্যে। এখানে আমরা দুজনে ব্লগার টাক্কার হয়ে গেছে। আর এইদিকে আমার ভাই নিয়ে আসছিলো আমার জন্য পান। সেটাও কিসের জন্য আপনারাও জানেন, সেটা কিন্তু আমার কোনো কাজে লাগেনি। তো তারপর আমি আমার সিটে বসে পড়ি, এই চ্যাঙ্কা প্যাঙ্কা বাইরে বার করে দিয়ে তারপর আমি আমার সিটে বসে পড়ি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কিন্তু আমরা গন্তব্যস্থলটা তাড়াতাড়ি যাইনি, আমরা ট্যাঁড়া ব্যাঁকা করে গেছি। তো আপনাদের অনেক কিছুই দেখতে হবে। আমি অনুরোধ করব আপনারা সবাই এই ব্লগটা ধৈর্য সহকারে দেখবেন। তারপর আমরা যে যার সিটে উঠে পড়লাম। উঠে আমরা তো প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড পরিমাণে আজকে এনজয় করেছি, মানে মারাত্মক লেভেলের। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমাদের জয় মা দুর্গাকে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। যেহেতু রাস্তাটা বেশি দূরও না আর বেশি কাছেও না, সেই জন্য একটু নাচা গানাতে ছিলই। তার মধ্যে আমরা গেছিলাম একটি কেকের দোকানে কেক কিনতে, মানে মন্দি কেক। যেহেতু কেকটা নিচ্ছিল সেই জন্য আমাকে ডেকেছিল ওখানে দেখার জন্য কোন কেকটা পছন্দ, সেই জন্য আমিও গেছিলাম সেখানে। আর আমার তো এখানে তিনটে কেক নামিয়েছিল, তার মধ্যে এই পিঙ্কটা তো পছন্দ হয়নি, ইয়েলোটা পছন্দ হয়েছিল, ইয়েলোটা আমরা নিয়েছিলাম। আর ধারেরটা তো একদমই পছন্দ হয়নি, সেই জন্য দেখিনি। সেই জন্য কেক নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর রাস্তাটা যেহেতু খুবই সুন্দর দেখতে লাগছিল, সেই জন্য রাস্তাটার ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিও তো অনেক করেছি, কিন্তু বেশি দেখালে বিশাল বড় হয়ে যাবে, সেই ধৈর্য নেই আমাদের। তারপর আমরা বেরিয়ে চলে গেছিলাম। আর আজকে যেহেতু রথ, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল সব জায়গায়। আর বলতে গেলে সব দোকানে দোকানে আপনার জিলাপিও তৈরি হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে জিলাপি তৈরি হচ্ছে। আর আমাদের যেহেতু গাড়িতে এত পরিমাণে গান বাজছিল, আমরা এত পরিমাণে নাচতে নাচতে গেছিলাম, বললাম না প্রচণ্ড এনজয় করেছি আমরা। তো লোকজন ভাবছে যে কী হচ্ছে, লোকজন দেখছে যে কী এত গান বাজাচ্ছে কিসের জন্য। তারপর আমরা আবার নাচতে শুরু করে দিয়েছিলাম, যেহেতু গানটা কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমরা এখানে গানটা তো দিতে পারছি না। আপনারা নাচটাই দেখুন, প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, এত পরিমাণে নেচেছি। আমি তো সেরকম কিছু নাচতে পারিনি। আর আমার আউটফিটটা কেমন লাগছে সেটা জানাবেন। অনেকবার রিপিট করেছি, তাও আপনারা দেখে বলবেন যে আমাকে কেমন দেখতে লাগছিল। এখানে ইয়ো চলছিল, সবার মধ্যে একটা ইয়ো ভাইব চলছিল। আমি যেহেতু ফার্স্টের দিকে বসেছিলাম, একেই নাচতে যাচ্ছিলাম পুরো রাস্তা। আর রাস্তাটাও মানে পেছনে তো এরা সব একসাথে ছিল, পেছনে যেহেতু প্রচণ্ড পরিমাণে ওরা নেচেছে, মানে কন্টিনিউয়াস নেচে গেছে। আর যে কাকুটা গান চালাচ্ছিল, তার যদি একটু গানটা এদিক ওদিক চেঞ্জ হচ্ছিলো, কাকু তো প্রচণ্ড পরিমাণে চেঁচানি খাচ্ছিল, তুমি কেন গানটা পাল্টাচ্ছ এরকমভাবে। তারপরে এরকম মেয়েকে দেখতে দেখতে আমরা চলে এসেছি পুতুর অন্নপ্রাশনে। বাই দ্য ওয়ে, আমাদের পুতুর ভালো নাম কিন্তু দেবাদিতা দত্ত। আমরা যেহেতু ভালোবেসে সবাই মিলে পুতু বলে ডাকি, সেই জন্য আমি পুতু বলেই বলছি। আর এখানে আমাদের পুতুর মা, মানে কন্যার মা আর মাসি আমাদেরকে নিতে আসছিল। যেহেতু রোডটা উল্টো দিকে ছিল আর ওরা উল্টো দিকে এসেছে। আর যাই হোক, আমাদের এখান থেকে নিয়ে আমাদের ঘরে গেলো। তারপর কিছু ভিডিও করতে পারিনি। এরপর তো আমাদের আরও মজা আছে। মজাটা হচ্ছে আমাদের পুতুরানী তো মানে একটু ফোটার জন্য কাঁদেনি, আজকে সবার কোলে গেছে, এত লোকজন সবার সাথে থেকেছে, মানে এত সাজা গোজা, পরপর জামা চেঞ্জ করা, এত কিছু মানে গায়ে পরে থাকা, একটা ফোটার জন্য কান্না ছিল না আমাদের পুতুরানী। তারপর আমরা এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলো, আমরা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। আমাদের পুতুরানী তো মানে প্রচণ্ড পরিমাণে বলতে নেই আমি বলছি না, যেহেতু বাচ্চার ছেলে নজর লেগে যাবে। আমাদের পুতুরানী তারপর আমাদের ফটোশ্যুটের জন্য বসে আছে। আমাদের পুতুরানী যেদিকে ক্যামেরা যাচ্ছে সেই দিকে ওর চোখ ছিল, মানে প্রচণ্ড পরিমাণে ও ছবি তুলেছে, পোজ প্রচণ্ড পরিমাণে দিয়েছে, বলতে হয়নি আমাদের মেয়েকে যে এইদিকে তাকাও এইদিকে তাকাও, যেদিকে ক্যামেরা সেই দিকে ওর মুখ ছিল। আর এখানে না আমার খুব সুন্দর লেগেছে যে এখানে রাজকুমারী ঘাট, এইখানে ওদেরই সব ঘাটগুলো ছিল, মানে পিতাপিসিদেরই সব এখানে সব ইয়েগুলো রাজকুমারী ঘাট, মানে প্রত্যেকটা ইয়ের নাম করা ছিল, ঘরগুলো গেটের উপরে সব নাম করা ছিল কোনটা না কি। তারপর আমাদের এখানে পুতুরানীকে চান করাতে নিয়ে আসা হয়েছিল পুতুরানীকে।
প্রচণ্ড পরিমাণে এখানে ভাইব ছিল ভাই, মানে একে তো এত সুন্দর প্রকৃতি, তার উপর গরম, একটা আলাদাই ভাইব চলছিল আমাদের মনের মধ্যে আর শরীরের মধ্যে। তারপর আমাদের এখানে মুড়ি খেতে এসেছি, আমাদের এখানে দুজনে, আমি আর মেঘাতি ব্যাগ এক্সচেঞ্জ করেছি, যেহেতু আমার ব্যাগটা মেঘাতির শাড়ির সাথে যাচ্ছে আর মেঘাতির ব্যাগটা আমার স্যুটের সাথে যাচ্ছে, সেই জন্য। তারপর আমাদের এখানে মুড়ি আর ঘুগনি আমরা নিয়ে নিয়েছিলাম, আরও ছিল বোঁদে মিষ্টি করেছিল, সেগুলো আমরা অ্যাভয়েড করেছি। মুড়ি খেতে খেতে দেখলাম এখানে বৃষ্টিও চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এখানে আমার মেয়ে চলে এসেছে। তো এখানে সবাই ট্যাচ আপ করছিলো, ট্যাচ আপ না ট্যাচ আপ যাই হোক কিছু একটা বলে, টাচ আপ কিছু একটা করছিলো, এরম মানে লিপস্টিক লাগাচ্ছিলো, মেকআপ টেকআপ সব করছিলো। আমার মেকআপের প্রতি অত জ্ঞান নেই, সেটা আমি বলতে পারবো না, সরি গাইস, ভুল বললে আমাকে ক্ষমা করে দিও। তারপর আমরা সবাই চলে গেছিলাম আমাদের পুতুরানিকে দেখতে। পুতুরানি দেখো প্রথম পায়েসের স্বাদ পাচ্ছে, কেমন করে খাচ্ছে শুধু একবার দেখো, মানে বিশাল ভালো লেগেছে ওর খেতে, ও শুধু একবার দেখো কেমন পুরোটা পায়েসটাও খেয়ে নেবে, প্রথম এরকম খাবারের স্বাদ পাচ্ছে। এবার 6 মাস পর্যন্ত দুধই খেয়েছে, সেই জন্য একটা আলাদাই স্বাদ পাচ্ছে। আর ওর দাদু মানে পায়েসটা দিয়ে তুলে নিয়েছিল বলে ওর দাদুর দিকে এরকম করে তাকাচ্ছিল। এটা হচ্ছে ওর বাড়ির দাদু, আর যিনি আগে খাইয়েছেন তিনি হচ্ছেন মামা বাড়ির দাদু। দুই দাদু খাইয়েছেন, যেহেতু মামার বাড়ির মামা মুখে প্রসাদ দেয়, মুখে ভাত দেয়, তো মামা তো ছিল না তখন, আর সেই জন্য দাদু দিয়েছিল। এখানে বাড়ির সব ফটোশ্যুট করা হচ্ছিলো। এখানে ও যেহেতু থালাটা বাজিয়ে যাচ্ছিলো, প্রথমে কিছুই তুলছিল না বলে সবাই থালা বাজানো দেখিয়েছে, থালা বাজানোই তুলছিল, মানে থালা বাজিয়েই যাচ্ছিলো। তারপরে থালা বাজাতে বাজাতে ও গিটার দিল, না গিটারটা ছেড়ে দিয়ে তারপরে ও টাকাটা তুললো। তারপরে ও যে টাকাটা হাতে করে তুলেছে, সবাই এত চেলেছে, ও ভয়ে নিজেই টাকাটাকে নিচে রেখে দিয়েছে। ভয়, দেখুন টাকাটা প্রথমে তুলবে, দিয়ে যখন এত চিল্লাবে ও নিজেই টাকাটাকে রেখে দেবে আর তোলেনি ভয়ে। তারপরে ও খুবই আলাক্রান্ত হয়ে গেছিলো। আমাদের যেহেতু কেকটাও এনেছিলাম, তারপর আমাদের পুতুর মা আর বাবা মিলে কেকটা কাট করলো। এখানে 3 জনে মিলে কেক কাট করা হয়েছে। আর তারপর আমাদের পুতু প্রচণ্ড পরিমাণে আলা হয়ে গেছে, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভালো সার্ভিস দিয়েছে আমাদের পুতুরানি, মানে আমাদের দেবাদ্রিতা। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসে আমাদের কন্টিনিউয়াস গল্প চলে যাচ্ছে, গল্প এক মুহূর্তের জন্য বন্ধ নেই। আর এখানে আমার দিদি আর মেঘাদি তো তখনও পর্যন্ত গল্প কন্টিনিউ করেছে। আর আপনারা মেনু কার্ডটা দেখে নিন যে কী আছে। আমার খাবারে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো সব কিছু নিইনি, সেই জন্য কিছু কিছু দেখতেও পাবেন না। এখানে যা যা আছে আপনারাই একটু দেখে নিন। এখানে রাইসটা আমি খেয়েছি, রাইসটা ভালো হয়েছিলো, মানে প্রত্যেকটা রান্নাই প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিলো। কী আছে আপনারা তো প্রথমে নাম দেখিয়ে নিয়েছেন, আমি তাহলে আর নামগুলো কিচ্ছু বলছি না, আপনারা তাহলে দেখেই নিন। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। কিন্তু সত্যি কথা একটা কথা বলতে হবে, খাওয়া দাওয়াগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছে। আমি ক্লিপ নিতেই ভুলে যাই, এটা হচ্ছে মেন আমার দোষ। এখানে আমাদের খাওয়া দাওয়ার পরও গল্প শুরু হয়ে গেছিলো। এখানে বুনি দাদাকে খুঁজছিলো, দাদা আমার পেছনে লুকিয়েছিল, এদের আলাদাই চলছে। তারপর আমরা চলে এসেছি বাড়ি। ব্লগটা এখনকার জন্য টাটা, বাই বাই।